চলতি বছর টাঙ্গাইলে পাট চাষে অভাবনীয় সাফল্য এসেছে। জেলায় 18,361 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষি বিভাগের সরবরাহ করা উন্নতমানের বীজ এবং সঠিক দিক নির্দেশনায় এই সাফল্য এসেছে। তবে পানির অভাবে জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। মীর আনোয়ার হোসেন টুটালের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। টাঙ্গাইলে এবছর পাট চাষে বাম্পার ফলন হয়েছে। রোগ প্রতিরোধক্ষম উন্নতমানের বীজ সরবরাহ, সঠিক পরিচর্যা এবং কৃষি বিভাগের সঠিক দিক নির্দেশনা পাওয়ায় এই বছর পাট আবাদে ব্যাপক সাফল্য এসেছে। তবে খরচ বেড়ে যাওয়া এবং পানির অভাবে কৃষকরা বিপাকে পড়ছেন। জমি থেকে পাট কেটে অনেক দূরে জাগ দিতে হচ্ছে তাদের। জাগ দেওয়ার 15 থেকে 20 দিন পর আঁশ ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে বাজারে নেয়ার কাজে ব্যস্ত কৃষক। চকে কোনো পানি নেই, জায়গাটা খুবই কষ্টকর, মানে কান্না ছাড়া কোনো উপায় নাই। এই তারিখে আর গৃহস্থ নদী নালাও বন্ধ, আমরা তো খেতেই পাট ডাবাইয়া হারছি বা ক্ষেতের পাশে নিয়ে ডাবাইতে পারছি। এখন তো আমরা পারি না, এখন অনেক দূরে না। অনেকে পাট খরচ আনজাদে দাম কম, নামে সোনালি আঁশ, কিন্তু কাজে না। 4,000 3,500 এইরকম পাটের দাম, কিন্তু কামলা খরচ যে খরচ হয় তাতে পোষায় না আমাদের। খরচ দিয়া আমাকে ঠিক থাকে না, খরচা বাদে কোনো কিছু থাকে না। চলতি মৌসুমে জেলায় 19,818 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে আবাদ হয়েছে 18,361 হেক্টর জমিতে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। পাটজাত দ্রব্য বেশি ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের সরকারিভাবে বিভিন্ন প্রোগ্রামগুলোতে যাতে পাটের দ্রব্য যাতে বেশি ব্যবহার হয়। পাশাপাশি আমাদের প্রণোদনা হতো আমরা কিছু পাট চাষিদেরকে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করেছি, যাতে করে কৃষকরা আবার পাট চাষে আগ্রহী হয়। উৎপাদন খরচ বেশি হয়, ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার পদক্ষেপ নেবে বলে আশা কৃষকদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।